প্রথমবারের মতো বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে মন্দিরের পাদদেশে অনুষ্ঠিত হলো পিঠে পুলি উৎসব। পাশাপাশি মন্দির নগরী শহরে হতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে একসাথে 3টি মেলা। এই মেলার সময়সূচি, অনুষ্ঠান সূচি নিয়ে করা হলো সাংবাদিক সম্মেলন। উপস্থিত ডিএম, এসপি। এক সময় মল্লরাজাদের রাজধানী প্রাচীন এই মন্দির নগরী বিষ্ণুপুরে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হলো বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ও বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে পিঠেপুলি উৎসব। মোট 22টি স্টলে 100 প্রকারেরও অধিক পিঠে নিয়ে উৎসবে এসেছিলেন এলাকার মহিলারা। স্বতঃস্ফূর্ত মানুষের ভিড় প্রথম বছরই জমজমাটি পিঠেপুলি উৎসবে। পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসার চারুক, আরও হস্তশিল্পের প্রদর্শন, বিপণন ও বিকাশ, লোক সংস্কৃতির বিকাশের লক্ষ্যে বিষ্ণুপুর মেলার পথ চলা শুরু হয় 1988 সালে। বাঁকুড়া সহ বিভিন্ন জেলার গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, বাঁকুড়া জেলার পর্যটনের বিকাশ ও প্রচার, বিষ্ণুপুরের বালুচরি ও বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের বিকাশ, আদিবাসী সংস্কৃতির বিকাশ, এই লালমাটির জেলার সাথে রাজ্যের তথা দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর ভাবনায় পশ্চিমবঙ্গ সরকার বিষ্ণুপুরে শুরু করে বিষ্ণুপুর মেলা, যার স্থানীয় নাম শিল্প মেলা। এদিন বাঁকুড়া জেলার জেলাশাসক সিয়াদ এন, বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি উপস্থিতিতে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, আগামী 23শে ডিসেম্বর থেকে বিষ্ণুপুর হাই স্কুল এবং কেজি ইঞ্জিনিয়ারিং ময়দানে একসাথে মোট 4টি মেলা অনুষ্ঠিত হবে। বিষ্ণুপুর মেলা, জেলা সৃষ্টির মেলা, জেলা সবলা মেলা, যাত্রা ও নাট্য উৎসব। এই মেলাগুলি চলবে আগামী 29শে ডিসেম্বর পর্যন্ত। মোট 4টি মঞ্চে প্রদর্শনী হবে রাজ্য তথা দেশের বিভিন্ন শিল্পীদের দ্বারা বিভিন্ন অনুষ্ঠান। এই মেলায় মোট 890টি স্টল থাকবে, তার মধ্যে বিভিন্ন শিল্পকে তুলে ধরার জন্য থাকবে 240টি স্টল। মেলায় থাকবে আঁটো পুলিশের নিরাপত্তা, থাকবে ওয়াচ টাওয়ার 5টি, ক্লোজ সার্কিট ক্যামেরা 107টি, পুলিশ সহায়তা কেন্দ্র 2টি, এছাড়াও থাকবে মহিলা পুলিশের উইনার্স টিম, ভ্রাম্যমাণ এন্ট্রি ক্রাইম টিম, পার্কিং অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট টিম, পুলিশ কন্ট্রোল রুম এবং থাকবে ড্রোন নজরদারি। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ভালো লাগছে, এত সুন্দর সবার হাতের পিঠে, এত সুন্দর ভাবনা আমাদেরকে বিষ্ণুপুরে হয়েছে, এটাই একটা ভীষণ ভালো লাগছে। এরকম যেন প্রতি বছর হয় আর এরকম একটা সুন্দর জায়গায়, খুবই ভালো লাগছে। হ্যাঁ, খেয়েছি, খুবই সুন্দর। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। এখানে এত সুন্দর বাউল গান হচ্ছে, সাথে খাচ্ছি পিঠে, এটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, প্রত্যেকটা স্টল ঘুরেছি। নতুন পালং শাকের পিঠে খেয়েছি, তার সাথে মুগের ডালের পিঠে, পালং শাকের পিঠেটা একদম নতুনত্ব লেগেছে। তাছাড়া তো এরকম সাধারণ পাটি সাপটা, দুধের পিঠে, এই সমস্ত তো আছেই। হ্যাঁ, প্ল্যানিং তো আছে, যত নতুনত্ব প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখবো কোনটা নতুন পিঠে, সেটাই খাওয়ার চেষ্টা করবো। না, এতটা ভ্যারাইটিস খাইনি, খেয়েছি কিন্তু এতটা ভ্যারাইটিস খাওয়া হয়। ভীষণ লাগছে। আমাদের বিষ্ণুপুরে তো মানে নতুন সংযোজন, আমাদের বিষ্ণুপুর এমনিতেই উৎসব মুখরিত, প্রত্যেক সময়ই কিছু না কিছু উৎসব লেগেই থাকে। তো এটা আমাদের বিষ্ণুপুরে মেলার আগে নতুন সংযোজন পিঠে উৎসবটা ভীষণই ভালো লাগছে। আমরা তাই সবাই সবসময় আনন্দ করতেই ভালোবাসি, এটা নতুন সংযোজন হলো পিঠে উৎসবটা। আচ্ছা, এরপর কি প্ল্যানিং রয়েছে? এরপর প্ল্যানিং আছে সবাই যে আসবে তার সাথে অনুষ্ঠান উপভোগ করব, তার সাথে প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে পিঠে খাবো, এই সমস্ত প্ল্যানিং আর কি। আমার নাম অমৃতা ঘোষাল কুন্ডু। এটা বিষ্ণুপুর মেলা থেকেই এই উৎসবটা শুরু হয়েছে, পিঠে পুলি উৎসব। এই উৎসবে অংশগ্রহণ করেছি আমি, এবং আমরা এখানে অনেকগুলি স্টল এসেছে যেখানে পিঠের, শুধুমাত্র পিঠের উপরে বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের পিঠে বানিয়েছি। আমি তো প্রায় 4 রকমের পিঠে আমার কাছে আছে। বিভিন্ন মানুষে আসছে, খাচ্ছে, আনন্দ পাচ্ছে, ভালো লাগছে তাদের। আমি যেমন ক্ষীর পালং শাক দিয়ে একটা পিঠে করেছি, তারপরে মুগ ডালের পিঠে করেছি যেটা ডাল দিয়ে বানানো, আরেকটা করেছি মন্ডা পিঠে, উড়িষ্যায় খুব বিখ্যাত এই পিঠেটা, সেটা বানানোর চেষ্টা করেছি খেজুর গুড় দিয়ে, আরেকটি করেছি চমচম পিঠে। লোকজন ভালোই আছে, মানুষ খেয়ে আনন্দ পাচ্ছে, আর মেলা পুরো ভরে উঠেছে। হ্যাঁ, মানুষ খেতে আসছে। অনেকগুলো পিঠের আইটেম আছে, বিভিন্ন ধরনের আছে।
আছে, আমি 4 রকমের করেছি। এখানে প্রায় 22টা স্টল আছে। আমি সবই মহিলা। বোধহয় ওখানে একজন পুরুষ আছেন সম্ভবত, বুঝতে পারছি না, কিন্তু মহিলাই বেশি। সোনালী মল্লিক থাকে। প্রচুর মানুষ এখানে আসে, বাইরে থেকে অন্যান্য জেলা থেকেও আসে। নিরাপত্তার জন্য লোকেদের সেফটি, সিকিউরিটি, ট্রাফিক ব্যবস্থা দেখার জন্য আমাদের প্রচুর পুলিশ মোতায়েন থাকবে। আমরা প্লেন ক্লোথে ফোর্স রাখবো, আমরা ইউনিফর্মে ফোর্স রাখবো। আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ 2খানা থাকবে। একটা যে মাঠ আছে যেখানে প্রোগ্রাম হয় সেখানেই থাকবে, একটা বাস স্ট্যান্ডের কাছে থাকবে। আমরা কিছু কিছু জায়গায় নো এন্ট্রি প্রত্যেক বছর করি, সেই নো এন্ট্রিগুলো আমরা রাখবো যাতে ভিড় কন্ট্রোল করা যায়। আর তার সাথে সাথে আমাদের ড্রোন এবারে ডিপ্লয়মেন্ট থাকবে, ড্রোন দিয়ে আমরা নজরদারি রাখবো। আমাদের 107খানা সিসিটিভি ক্যামেরা আছে যেগুলো মনিটরিং করার জন্য মাঠের বাইরেই আমাদের পুলিশ কন্ট্রোল রুম থাকবে। সিনিয়র অফিসার সেখানে লাগাতার ডিপ্লয়মেন্ট থাকবে, তো মহিলা পুলিশও এখানে থাকবে। তো আমাদের এটা আমরা ভরসা দিতে পারবো যে মানুষের কোনো রকমই কোনো সমস্যা ফেস করতে হবে না, আর যদি করতে হয় আমরা ইমিডিয়েট রেসপন্ড করবো। বিষ্ণুপুর মেলা এমনি, বিষ্ণুপুর তো এমনি খুব ফেমাস আছে, সব জায়গা থেকে লোকই আসে, আর এই মেলা দেখতে প্রচুর লোক বাইরে থেকে আসে। তো বাইরে থেকে যারা আসছে তারা এখানে কোনো রকম কোনো সমস্যা, কোনো হ্যারাসমেন্ট না ফেস করে আর নিরাপদভাবে আর খুব শান্তির সাথে মেলাটা দেখতে পায়, তার জন্য আমরা প্রচেষ্টা। পার্কিং প্লেস আইডেন্টিফাই করা হয়েছে, প্রত্যেক বছর থাকে, আর পার্কিং ব্যবস্থা আমাদের কিন্তু গত বছরও ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমরা তার মধ্যে আরও কিছু কিছু ইমপ্রুভমেন্ট করেছি। আমাদের পার্কিং প্লেসেস আইডেন্টিফাই করা হয়েছে, সেখানে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে। এবার কিভাবে হচ্ছে 37তম বিষ্ণুপুর মেলা 2024 সেটার আজকে প্রেস মিট আমরা এখানে 15 ডিসেম্বর পোড়ামাটির হাট থেকে করলাম। 23 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর অবধি আমাদের বিষ্ণুপুর মেলা হবে। বিভিন্ন স্টার্টেড পারফরমেন্স, এখানে আমাদের বিভিন্ন রকম স্টল থাকবে। রাজ্য সরকারের অনেক ডিপার্টমেন্ট অংশগ্রহণ করে এটাতে, আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে শুরু করে এমএসএমই ডিপার্টমেন্ট থেকে শুরু করে আইএনসিএ ডিপার্টমেন্ট, ট্রাইবাল ডিপার্টমেন্ট আর জেলা পরিষদ, আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ, বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে এটা প্রোগ্রামটা করা হয়। প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় বিকেল দিকে, আর সেটা ডিটেলসও আমরা পাবলিশ করেছি। এখানে যে গত বছর আমরা করেছিলাম তার থেকে আরও বেটারভাবে করার এবার চেষ্টা হচ্ছে। আমাদের এখানে যে বিষ্ণুপুরবাসীরা সবাইকে শিডিউলটা জানানোর জন্য আজকে পোড়ামাটির হাট থেকে আমরা একটা প্রেস মিট করলাম, সাথে পিঠেপুলি উৎসবটাও করলাম। এখানে 22টা কাউন্টার, আর আমরা এসে ঘুরে দেখেছি, মাঠটাও দেখেছি, খুবই ভালো লেগেছে এখানে। আর লোকের সাথে কথা বলে আর লোককে এটা জানিয়ে দিতে চাইছিলাম আমাদের মেলাতে এবার কি কি আমরা করতে চাই। মন্দির নগরী শহর বিষ্ণুপুর নতুন সংযোজন পিঠেপুলি উৎসব। এক এক বছরে আমরা দেখি কিছুটা নতুন করা যায়, লোকে আনন্দের জন্য কিছুটা আমরা দিতে পারি রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটাই আমরা এখানে আজকে তুলে ধরার চেষ্টা করেছি। আর বিষ্ণুপুর এমনি টেম্পল টাউন, কালচারালি রিচ একটা জায়গা, সেটা সবসময় লোককে আসার একটু আনন্দ থাকে। এই মেলার সাথে কি আর কোনো মেলা রয়েছে? বিষ্ণুপুর মেলার সাথে আমাদের সৃষ্টি সিং মেলা, আমাদের সাবালা মেলা, আর আরেকটা মেলাও আমরা যোগ করে দিই। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।